আর কেউ আছে বাকি? চলো, দেখতে পাচ্ছি না কিচ্ছু। আমার যেটা আছে দেখ, সেটাতে ক্লিক কর। স্ক্রিন সাদা মতো আছে দেখ, ওটাতে ক্লিক কর। বড় হয়ে যাবে, তিনটে ডট আছে, ডটে ক্লিক কর, ফুল স্ক্রিন কর। ডট ক্লিক করার পর ফুল স্ক্রিন আসবে। হুম, এবার দেখতে পাচ্ছিস? দেখ আমি কোথায় আছি। অঙ্কিতা, ক্যামেরা অফ করে দিবে বোন। ক্যামেরা আছে, মাইক আছে, দেখো দুটোই অফ রাখবে, ক্যামেরা মাইক। যার জিজ্ঞাসা করার মাইক অন করে জিজ্ঞাসা করবে, আবার বন্ধ করে দেবে। হয়েছে, সবুজ হয়েছে। হুম, বল গতি না, গতি। গতি করবো, স্থিতি গতি, গতি গতি চ্যাপ্টার মোশন। চলো, পারিনি, চেষ্টা করছি করানোর। পরে দেখে নিস, রেকর্ডেড, পরে শিখিয়ে দেবো। মোশন, যেটাকে আমরা গতি বলছি, MOTI ও মোশন বা গতি। গতি কি না, মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, এবার এখান থেকে স্থান চেঞ্জ করলাম, এইখানটায় গেলাম, যে স্পিডটা গেলাম সময়ের উপর বেস করে, সেটা হয়ে যাবে কি আমাদের মোশন বা গতি। আর কাউকে নেব না, যত করুক, ক্লিক ক্লিক করুক। তাহলে কি বলছে, গতি কি না, গতি হচ্ছে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তন, ঠিক আছে, একটি নির্দিষ্ট ব্যবধানে এর যে পাশের যে বস্তুগুলো আছে তার সঙ্গে যদি কম্পারিজন করি, সেক্ষেত্রে সেটাকে আমরা গতি বলবো। সাপোজ এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা আমি, এখানে সূর্য দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে সঞ্জু। এটা আমি আর সূর্য দাঁড়িয়ে থাকলাম, সঞ্জু এখান থেকে চেঞ্জ করে জায়গা চলে গেল। তাহলে একটা সময়ের ব্যবধানে বা একটা ব্যবধানে কি ও স্থান পরিবর্তন করলো, জায়গা চেঞ্জ করলো, এটা হচ্ছে তার কি স্পিড বা গতি, মোশন, এক কথাই গতি। কিন্তু আমি আর সূর্য এখানে দাঁড়িয়ে থাকলাম, তাহলে এই দুজন দাঁড়িয়ে থাকছি, স্থির আছি। এক কথায় একটা বস্তু যখন তার স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, আর তার যে স্থানে ছিল সেই জায়গাকার বস্তুগুলো বা যারা ছিল সেখানে স্থির অবস্থায় থাকছে, তাহলে এই পরিস্থিতিকে, এটাকেই আমরা কি বলবো, গতি। তাহলে গতি কি, গতি হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন, না একটা ব্যবধানে, নির্দিষ্ট ব্যবধানে পাশের যে বস্তুগুলো আছে বা পাশের তুলনায়, ঠিক আছে, সে যখন মুভমেন্ট করছে। তাহলে এটা আমরা যখন হাঁটি এরকম হয়তো দেখা যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, আরেকজন দাঁড়িয়ে আছে, আমি হেঁটে চলে গেলাম, পাশের জন দাঁড়িয়ে থাকলো, আমি হেঁটে চলে গেলাম, এটা কি গতি একটা। দৌড়াচ্ছি, গতি। গাড়ি চলছে যে কোনো, গতি। তাহলে রাস্তায় গাড়ি চলছে, গাড়ি চলে চলে গেল, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, গাড়ি চলে গেল, এটা কি, গাড়ি একটা গতিতে গেল। আকাশে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, তাহলে গতির। সমুদ্রে মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে, এগুলো কি গতির উদাহরণ হয়ে যাবে, মোশন। ট্রাক অর্থাৎ ট্রেন চলছে যেটা, এই যে বন্দে ভারত এক্সপ্রেস, আমাদের করিমপুরে রেল চাই, ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, দাবি করে দিচ্ছি। এবার আমরা দেখব এই যে মোশন, এর ভাগগুলো। প্রথমে বলবো সমগতি। সমগতি কি না, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, চলো এইখান থেকে ছবি থেকে বোঝাই। জিরো, মনে করো এটা ফার্স্ট স্টেজ, এটা এ বা সেকেন্ড স্টেজ বলতে পারো, বি সি এভাবে গেছে। এই ডিস্টেন্সটা সেম, এখান থেকে এখানে এ বা ও, এটা ও রাখো, ওই ছিল। তাহলে এর ডিস্টেন্সটা প্রথমে ওর বিন্দু, এটাকে ও বিন্দু বলছি, ও বিন্দু থেকে এতে আসলাম, তাহলে এই দূরত্বটা কত, 4 মিটার, 0 থেকে 4 মিটার। সেম, বিতে আসলাম, 4 থেকে এটা কত, 8 মিটার, তাহলে ডিস্টেন্সটা কি সেম, 4 মিটার, 4 মিটার। কিন্তু এই যে সেকেন্ড লিখছি 2 সেকেন্ড, 0 থেকে 4 গেলাম 2 সেকেন্ডে, 4 থেকে 8 গেলাম 2 সেকেন্ডে। তাহলে সময়টা কি নির্দিষ্ট থাকছে, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, এখানেও 2 সেকেন্ড। দূরত্ব কি এখানেও নির্দিষ্ট থাকছে, 4 মিটার, 8 মিটার, এখানে আসলো 12 মিটার। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব কভার করছি, অর্থাৎ একই সময়ে একই দূরত্ব যখন কভার করব, সেটাকে আমরা কি বলবো, সমগতি। বোঝাতে পারলাম? তাহলে সমগতি কি না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব কভার করছি, সেটা হচ্ছে সমগতি। ক্লিয়ার জায়গাটা? অসমগতি কি, ঠিক উল্টোটা। এখানে দেখো 2 সেকেন্ড বলছি, এখানে 2 সেকেন্ড বলছি, কিন্তু 0 থেকে 1 মিটার গেলাম এখানে, কিন্তু দ্বিতীয়বার কত গেলাম, 10 মিটার। তাহলে প্রথমে 2 সেকেন্ডে যাচ্ছি 1 মিটার, দ্বিতীয় ক্ষেত্রে 2 সেকেন্ডে যাচ্ছি কত, 10 মিটার। সেম সময় সেম টাইম, কিন্তু ইন্টারভাল যে ব্যবধানটা কভার করছি কি
ভিন্ন। প্রথমে 1 মিটার গেলাম, দ্বিতীয় ক্ষেত্রে গেলাম 10 মিটার। তাহলে সময়টা একই থাকছে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কি ডিস্টেন্স কভারটা, এটা হয়ে যাবে আমাদের অসম গতি। কোনো বস্তু যখন অসম দূরত্ব অতিক্রম করে সমান সময় বা সমান সময়ের ব্যবধানে, তখন সেটা হয়ে যাবে অসম গতি। 2 সেকেন্ডে প্রথমে 1 মিটার যাচ্ছি, তারপর 2 সেকেন্ডে 10 মিটার যাচ্ছি, নেক্সট আবার 25 মিটার হয়ে গেল। তাহলে কি সময়টা এক সেম কিন্তু ব্যবধানটা কি দূরত্ব কভার করছে কি ভিন্ন ডিফারেন্ট, এটাকে বলবো অসম গতি। তাহলে একই সময় যখন একই দূরত্ব কভার করব, 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, তাহলে এটা হচ্ছে সমগতি। আর একই সময় থাকছে 2 সেকেন্ড 2 সেকেন্ড, কিন্তু কভার করছে কি ডিস্টেন্স কভার করছে কি ভিন্ন, তাহলে এটাকে আমরা কি বলবো অসমগতি। ক্লিয়ার? নেক্সট, নোট করে নেবে পরে, ঠিক আছে? আগে দেখো এগুলো, আর কারো কিছু জানা থাকলে জিজ্ঞাসা করবে। এটাকে আমরা রেস্ট বলবো, বিশ্রাম। মোশন আর রেস্ট দুটো আলাদা জিনিস, ঠিক আছে? একটা হচ্ছে মোশন, একটা হচ্ছে রেস্ট। ক্লাসে তো জয়েন করছি, সব ক্লাস করবে তো, এখন একদিন দুদিন ভালো লাগবে, সববারই খাতা চেক করবো। কি বলছে রেস্ট বা বিশ্রাম? কি না, বিশ্রাম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কি হচ্ছে গতি বা অবস্থানে কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলবো। না পাশের যারা থাকবে বা পাশে বস্তু বা ব্যক্তি যাই থাকুক না কেন, তারা কি স্থিতিশীল থাকবে, পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির কোনো বস্তু স্থিতিশীল থাকে। তাহলে গতি কি বললাম না, এই স্থান থেকে চলে গেল, এটা কি হলো স্থান পরিবর্তন করছে, এটা হচ্ছে গতি মোশন। আর কি না এইখানেই দাঁড়িয়ে থাকলাম আমি, ওই যে বললাম সূর্য, আমি দাঁড়িয়ে আছি, সঞ্জু চলে গেল, তাহলে সঞ্জু যে চলে যাচ্ছে এটা কি জায়গা স্থান পরিবর্তন করছে, দূরত্ব কভার করছে নির্দিষ্ট সময়ের সঙ্গে, এটাই হচ্ছে তার মোশন। বাট যখন আমি দাঁড়িয়ে আছি, সূর্য দাঁড়িয়ে আছে, তাহলে আমরা কি রেস্ট নিচ্ছি তো, বিশ্রাম অবস্থায় আছি তো, এটাই হচ্ছে রেস্ট। যখন এমন একটা অবস্থা, বিশ্রাম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে গতি বা অবস্থানে কোনো পরিবর্তন হয় না, অবস্থানে পরিবর্তন হবে না, যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, এটাই হচ্ছে রেস্ট। পার্থক্যটা বলতে পারো বিশ্রাম আর গতির মধ্যে কি না, একটি বস্তু কি স্থির থাকছে আর আরেকটা বস্তু কি তার জায়গা পরিবর্তন করছে, এটাই হচ্ছে বিশ্রাম। এখানে একটা ভালো উদাহরণ দেওয়া আছে, দেখো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, দুটো গাড়ি একসাথে চলছে একই স্পিডে, এই গাড়ির স্পিড কত 40, এই গাড়ির স্পিড কত এও 40, একই সঙ্গে চলছে পাশাপাশি একই রাস্তায়, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু বিশ্রাম হবে। এটা কেউ বুঝতে পারছে না আগে যাচ্ছে কি পেছনে যাচ্ছে, একই সাথে চলছে, তাহলে এরা বিশ্রামেই আছে। দুটি গাড়ি একই গতিতে পাশাপাশি চলছে, তারা কি একে অপরের সাপেক্ষে কিন্তু কি বিশ্রাম অবস্থায় আছে। নেক্সট আরেকটা যদি কন্ডিশন দেখি আমরা, কি এই রাস্তা, আমি দাঁড়িয়ে আছি মনে করো এখানে, আমি দাঁড়িয়ে আছি এখানে, না আমার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, তাহলে কি গাড়ি চলে গেল, গাড়ি কি গতি অবস্থায় আছে, মোশন আছে, কিন্তু আমি কি স্থির অবস্থায় আছি, দুটো ভিন্ন কন্ডিশন তৈরি হচ্ছে এখানে। কি পাচ্ছি এখানে, রেস্টও পাচ্ছি আর কি পাচ্ছি না মোশনও পাচ্ছি। রাস্তার পাশে গাছ, সেম একই কন্ডিশন, রাস্তার পাশে যে গাছ, গাছ তো দাঁড়িয়ে থাকছে, কিন্তু এই যে গাড়ি এগুলো কি হচ্ছে চলে যাচ্ছে, গতিপ্রাপ্ত হচ্ছে, এরা স্থান পরিবর্তন করছে। ক্লিয়ার জায়গাটা? যার অসুবিধা হবে কথা বলবে, জিজ্ঞাসা করবে। নেক্সট চলো, গতির ভাগ, টাইপস বলতে পারি, টাইপস অফ মোশন, টাইপস অফ মোশন কি কি না, এই যে গতি তিন ভাগে ভাগ করবে, রৈখিক গতি, ঘূর্ণন গতি আর দোলন গতি। রৈখিক গতি বলতে কি বুঝি না, একটা রেখা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে রৈখিক গতি, সরল রেখায় চলে, এক কথায় রৈখিক গতি বা সরল রেখিক গতি, সরল রেখায় চলবে। ট্রেন লাইন যেটা আছে, কি ট্রেন কি করে সরল রেখায় তো চলে, চলছে রেল লাইন ধরেই চলবে, এদিক ওদিক যাবে যাবে না, কোনো বস্তু সরলরেখায় চলাচল করে, ঠিক আছে, একটা সামঞ্জস্যপূর্ণ গতি বা দিককে, তার যে দিক প্রবাহ সেটাকে হচ্ছে রৈখিক গতি বলবো, বা সরলরৈখিকও বলা হয়, সরল রেখায় চলে বলে এটাকে। না এক্ষেত্রে কি হয়, বস্তু স্মরণ হয়, এটি ঘটে যখন কোনো একটা বস্তু স্মরণ হচ্ছে সরাসরি, সময়ের সঙ্গে সঙ্গে কি সমানুপাতিক হচ্ছে বলছে, সময় বাড়ছে, দূরত্ব কভার করছে, এটা কি রৈখিক গতি, সময়ও বাড়ছে, স্মরণও বাড়ছে, এটাই দিয়ে আমাদের রৈখিক গতি হয়ে যাবে বা সরল রৈখিক গতি, কিচ্ছুই নাই। ঘূর্ণন গতি, এটা পারবে, বুঝতে পারবে, ক্লিয়ার হবে। কি দেখো ভালো করে বোঝো, ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, না কেন্দ্রবিন্দু বলতে পারি আমরা,
এই যে চাকা, যদি গাড়ির চাকা দেখি, এটা কি আমাদের কেন্দ্রবিন্দু হয়ে যাবে গাড়ির চাকা। এটাকে কেন্দ্র করে কি চাকাটা মুভমেন্ট হচ্ছে, ঘুরছে, তাই না? এই যে পৃথিবী যদি দেখি, এটা কি পৃথিবীর অ্যাক্সিস বা অক্ষ, অন্য কালার চেঞ্জ করো, এটা কি পৃথিবীর অ্যাক্সিস বা অক্ষ? তাহলে এই অক্ষ বরাবর কি পৃথিবীর তো মুভমেন্ট হচ্ছে, এই যে মুভমেন্ট দেখানো হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে মুভমেন্ট হয়, পশ্চিম থেকে পূর্বে। তাহলে একটা নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র বা একটা বিন্দুকে স্থির রেখে যখন মুভমেন্ট হবে, তখন সেটাকে বলবো ঘূর্ণন গতি। কোনো অক্ষের চারপাশে বা কেন্দ্রবিন্দুতে ঘূর্ণন কি বলো, এই ভাষাগুলো একটু দেখে নেবে, হ্যাঁ, ঠিক করে পড়ে নেবে, নিজের মতো গুছিয়ে লিখবে, এ হুবহু দেখে লিখতে যেও না। হ্যাঁ, আহ্নিক গতি, বার্ষিক গতি, ও গতিগুলো আলাদা, এর সাথে করতে গেলে ঘূর্ণন গতি বলতে এখানে আলাদা জিনিস বলছি, একটা নির্দিষ্ট কেন্দ্র করে ঘুরবে। ইয়েস, ওসব টানিস নি এখানে। না, এখানে কি হচ্ছে না, বৃত্তাকার বা বক্রপাত জড়িত থাকছে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, এটা মনে করো যে গাড়ির চাকা, সাইকেলের চাকা বলতে পারো, একটা মূল যে বিন্দু সেটাকে কেন্দ্র করে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। বা হাতে একটা কাঠি কি বলবো, একটা সুতোতে করে একটা কিছু ভারী জিনিস, আমি বল বা কিছু পাথর বেঁধে নিলাম, দিয়ে হাতে ওই সুতোটা ধরে ঘোরাচ্ছি, এটা কি ঘূর্ণন গতি। ফ্যান বলতে পারো। নেক্সট দোলনীয় গতি, এটা ভালো উদাহরণ হবে ঘড়ি। ঘড়ির যে ঘন্টাগুলো বেলগুলো ঘুরে, দোলনা, এদিক ওদিক যাচ্ছে আবার ফিরে আসছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে দোলনীয় গতি। তাহলে এখান থেকে এই বিন্দু, এটা কি হচ্ছে, এ বিন্দুতে গেল, বিতে ফিরে আসলো, আবার সিতে গেল, ফিরে আসলো, তাহলে এটা হচ্ছে কি দোলন গতি, দোলনীয় গতি। দোলন গতি হচ্ছে না একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের সাম্য অবস্থাকে কি বলবো, কেন্দ্রকে কেন্দ্র করেই কি হবে, ওটা মুভমেন্ট হবে, ব্যাকে যাচ্ছে আবার ফিরে আসছে, আবার যাচ্ছে ফিরে আসছে, সামঞ্জস্য বজায় রাখছে, এক কথায় সাম্য অবস্থাকে কেন্দ্র করে পুনরাবৃত্তিমূলক যে সামনে পিছনে চলাচল করছে, সেটাই হচ্ছে কি দোলনীয় গতি। এতে কি হচ্ছে না, বেগ ও অন্যান্য ভৌত রাশির পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে, এর ফলে কি একটা বিন্যাস তৈরি হয়, চক্র তৈরি হয়। এই যে চক্র দেখাচ্ছি, যাচ্ছে আসছে ফিরে আসছে। গিটার, গিটার বলতে পারো, গিটারে যখন একটা টান দিচ্ছি, তারগুলো কি কম্পন তৈরি হয়, তো এদিক ওদিক যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু দোলনীয় গতি তৈরি হয়। তাহলে বলতেই পারে গিটারের কম্পনীয় যে কম্পনশীলতা, এটা কি ধরনের গতি, কোন ধরনের গতি, ঘূর্ণন গতি, দোলনীয় গতি, রৈখিক গতি। রৈখিক গতি তো আসবেই না, ঘূর্ণন তো হবে না, ঘুরছে না, পুরো ঘুরছে না, 360 ডিগ্রি ঘুরবে, এটা ঘূর্ণন গতি, 360 ডিগ্রি। কিন্তু দোলনীয় গতি কি হবে, পুরো না, যাবে আবার ব্যাক আসবে। উদাহরণগুলো মনে রাখবে, এগুলো পুরো এনসিআরটি বেসড, এনসিআরটি থেকে তোলা হচ্ছে। আর আবারও বলছি, এই বাংলাগুলো একটু, ভাষাগুলো একটু হতে পারে, ইংলিশ থেকে এগুলো ট্রান্সলেট করছি, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখো, নিজের মতো করে নিও। আরও কিছু ভাগ আছে, তার মধ্যে একমাত্রিক গতি কি, একমাত্রিক গতি সরলরৈখিক গতি প্রায় একই, একক রেখা বরাবর, একক রেখা বরাবর চলাচল করে, একটা সোজা যাবে, এই যে ট্রেন এক রেলপথে আসছে, এক লাইন ধরে আসছে, লাল সিম্বল দিয়ে আছে এখানে, দেখো লক্ষ্য করো, তাহলে সোজা লাইন ধরে চলে আসছে, এটা কি রৈখিক গতি, তো বললাম একমাত্রিক গতি, একদিকে যাচ্ছে, প্রবাহ হচ্ছে, এদিক ওদিক যাবে, ডানে বায়ে যেতে পারবে না, রেল লাইন যে পথে আছে, যেই দিকে আছে সেই দিকে যাবে। তাহলে একটি একক রেখা বরাবর যখন বস্তু চলাচল ঘটে, তখন তাকে বলবো একমাত্রিক গতি বা সরলরৈখিক গতি, একই প্রায়। এই যে এখানে দেখো একটা রজ্জু পথ আছে বলতে পারো, ছবিটা দেখো ভালো করে লক্ষ্য করো, এই দিকে সোজা যাবে বা ব্যাকে আসবে, যে সোজা যেতে পারবে বা পেছনে আসতে পারবে, ডানে বায়ে যাওয়ার পথ নেই, রাস্তা নেই। তাহলে এটা হচ্ছে একমাত্রিক গতি। কিন্তু দ্বিমাত্রিক গতি বলতে কি না, ডানে বায়ে তো যেতে পারবোই, সঙ্গে সঙ্গে এদিকেও যেতে পারবো, উপরে নিচেও যেতে পারবো। দ্বিমাত্রিক গতি এটা কোনো তলে কোনো বস্তুর চলাচল, যার মাধ্যমে এই গতি অনুভূমিক বা উল্লম্ব, এখানে উল্লেখ করে দিয়েছে, অনুভূমিক এবং উল্লম্ব যে উভয় দিকে যাতায়াত করতে পারে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি হচ্ছে উভয় দিকে যেতে পারবে, অনুভূমিক বলতে পারো, উল্লম্ব বলতে পারো, দুটোই। তাহলে এখান থেকে কোশ্চেন হয়ে যেতে পারে যে ইন হুইচ মোশন
we saw we can see horizontal and vertical ট্রান্সফরমেশন বা উলম্ব দিকে বা অনুভূমিক দিকে যে বস্তুর সঞ্চালন বা চলাচল দেখা যায় কোন গতির ক্ষেত্রে, একমাত্রিক, দ্বিমাত্রিক, বহুমাত্রিক। দ্বিমাত্রিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড হবে, এটা এক্স ওয়াই জেড না। মহাকাশে কোনো বস্তুর এমন গতি হয়, এক কথা বায়ুমণ্ডলে দেখো, তাছাড়া সম্ভব হবে না। বায়ুমণ্ডল ছাড়া সম্ভব হবে না মহাকাশে কোনো বস্তুর এমন গতি। ঠিক আছে, মানে উপরে যাচ্ছে, এই যে জল, হ্যাঁ জল 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 বলতে পারি। এবার জলে উপরে নিচে আপ ডাউন করবে সাবমেরিন, ওইগুলো হবে, হ্যাঁ ওইগুলো হবে। মূলত এটা মহাকাশে দেখা যায়। সাবমেরিন হতে পারে, ওটা বলতে পারি সমুদ্রে যে ইগুলো আপ ডাউন হচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, ওগুলো হতে পারে জলে ওইখানে, কিন্তু কম ওখানে করে না ওগুলো। ও ডানে বায়ে এদিক ওদিকই যাতায়াত করে। ওইগুলো লঞ্চ টঞ্চ, ওগুলো এনসিআরটিতে যেটা আছে ওটা দ্বিমাত্রিকই আছে। এখানে ছবিটা দেখ, সমুদ্রে জল, এখানে বেশ লঞ্চ বা নৌকা যায় বলিস, এটা দেখানো হয়েছে, এটা দ্বিমাত্রিক গতির মধ্যেই ফেলছে। আর ওখানে স্পেসিফিক উল্লেখ করাই আছে একদম নির্দিষ্ট করে এনসিআরটিতে, যে যেটা হয় মহাকাশেই হয়, স্পেসে, একদম স্পেস উল্লেখ করা আছে। ওটা ডিরেক্টলি উল্লেখ করা আছে এনসিআরটি থেকে, চলো তুলে দিচ্ছি। 3 ডাইমেনশন। এই যে এনসিআরটি থেকে তুলছি, এনসিআরটির বই কাটছি, দেখো ভালো করে কি বলছে। 3 ডাইমেনশনাল মোশন, ত্রিমাত্রিক যে গতি, সেটা কি না, দ্য মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট ইন স্পেস, স্পেশালি এখানে উল্লেখ করে দিচ্ছে কিন্তু স্পেসের কথা, ইনভলভিং চেঞ্জেস ইন পজিশন অ্যালং 3 পারপেন্ডিকুলার এক্স ওয়াই জেড, মানে উপরে যেতে পারে, নিচে যেতে পারে, ডানে যেতে পারে, এরকম আর কি। 3 পারপেন্ডিকুলার অ্যাক্সিস, 3টে অক্ষ, 3 অক্ষ বরাবর এক্স ওয়াই জেড, উপরে নিচে প্লাস এদিকে ডানে বাই, তাহলে 3টে অক্ষকে এখানে নির্দেশ করছে, পুরো উল্লেখ করে দিয়েছে স্পেসে। তাহলে মহাকাশে এটা স্পেশালি উল্লেখ করবে, হ্যাঁ মাথায় রাখবে। ত্রিমাত্রিকটা আমার শুধুমাত্র মহাকাশে উল্লেখ করবে, আর কারো কিছু বলার? আর দ্বিমাত্রিকটা এটা মনে রাখতো, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে দুটো অ্যাক্সিস থাকে, এক্স আর ওয়াই অ্যাক্সিস, দুটো অক্ষ থাকে, এক্স আর ওয়াই অ্যাক্সিস। আর এখানে একটাই থাকবে প্রবাহ, হরাইজন্টালি বা ভার্টিক্যালি, যে কোনো একটাই প্রবাহ থাকবে। আর ত্রিমাত্রিক যেটা, এখানে 3টে অ্যাক্সিস থাকবে, এক্স ওয়াই জেড, 3 পারপেন্ডিকুলার অ্যাক্সিস। ক্লিয়ার হলো জায়গাটা? নেক্সট চলো, গতি সম্পর্কিত বিভিন্ন টার্ম আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমে আসছে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট কি? রেফারেন্স পয়েন্ট না, রেফারেন্স পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু যেখানে কি হয়, একটা নির্দিষ্ট বিন্দু, ফিক্সড লোকেশন বলতে পারো, ফিক্সড পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, কি বলছে না, রেফারেন্স পয়েন্ট হচ্ছে একটা স্থির বিন্দু যা ব্যবহৃত হয় কোনো বস্তুর অবস্থান বা গতিবিধি নির্ধারণ ক্ষেত্রে। মনে করো এই একটা বিন্দু কনস্ট্যান্ট, এখান থেকে কি হলো, এক ব্যক্তি হেঁটে সোজা চলে গেল, তাহলে যে স্পিডে গেল সেটাই তার কি মোশন, একটা নির্দিষ্ট সময়। মনে করো 1 সেকেন্ডে 2 গেল, বা 2 সেকেন্ডে 8 চলে গেছে, তাহলে এটাই তার মোশন। বা ভিন্ন হতে পারে, সমগতি এটা বললাম, ভিন্ন হতে পারে। তাহলে সময়ের ব্যবধানে যখন বস্তুর স্থান পরিবর্তন হচ্ছে সেটাই মোশন। এবার এই যে বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকেই তো হচ্ছে চেঞ্জটা, তাহলে এই প্রপার পয়েন্টকেই আমরা বলবো রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট হচ্ছে একটা স্থির অবস্থান, স্থির বিন্দু যা ব্যবহৃত হয় কোনো কিছুর অবস্থান বা গতির নির্ধারণের জন্য। আমি গতি নির্ধারণ করব কি করে, যদি ফিক্সড না পাই, একটা প্রপার বিন্দু না পাই, তাহলে এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। তাহলে গতি নির্ধারণের জন্য যে নির্দিষ্ট বিন্দু ব্যবহার করা হয় তাকে কি বলে?
উত্তর হয়ে যাবে রেফারেন্স পয়েন্ট। এখন পুরো থিওরি চলছে, নেক্সট আমরা কিন্তু কোশ্চেন করবো। হ্যাঁ, থিওরি আগে করে নিই, কোশ্চেন পিআইকিউ করবো, সলভ করবো। রিসেন্ট যে কোশ্চেন হয়ে গেল সব ধরে সলভ করে ফেলবো, আগে থিওরিটা এগিয়ে নিই কিছু। নেক্সট চলো, পজিশন বা অবস্থান, এটাকে বলা হয় পজিশন বা অবস্থান। পজিশন বা অবস্থান কি? কে আসছে অকালে? অনুপম দাস। 7:30 বেজে গেছে নাকি অনুপম? কি বলছে পজিশন? আচ্ছা ঠিক আছে, অফ কর। পজিশন বা অবস্থান কি না, এটা একটা হচ্ছে নির্বাচিত নির্দেশক বিন্দু। এই একটা বিন্দুকে কি হবে, নির্বাচিত করাবে, ওই বিন্দুর সাপেক্ষে মহাকাশে কোনো অবস্থান বা কোনো বস্তুর যে অবস্থান সেটাকে বোঝানো হয়। তাহলে পজিশন বা অবস্থান এটাও স্পেসের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। পজিশন কি বা অবস্থান কি, এটা মোশনের ক্ষেত্রে ইউজ করা হয় এই টার্মটা। তাহলে হোয়াট ডু, কি বলবো, হোয়াট ডাজ পজিশন রেফার্স টু মোশন, এরকম ভাবে কোশ্চেন হতে পারে। বা মোশনের ক্ষেত্রে পজিশনের গুরুত্ব কতটা, বা কি কি নির্দেশ করে মোশনের ক্ষেত্রে পজিশন। না, পজিশন হচ্ছে একটা স্পেসিফিক লোকেশন, এটা না কি বলবো, কোন একটা বস্তুর যে মহাকাশে অবস্থান সেটাকে নির্দেশ করে। একটা নির্দিষ্ট বা নির্বাচিত একটা নির্দেশক বিন্দু, যার সাপেক্ষে মহাকাশে কোনো বস্তুর যে অবস্থান সেটাকে বোঝানো হয়। একটি নির্বাচিত নির্দেশক বিন্দুর যেটা মহাকাশে কোনো বস্তুর নির্দিষ্ট অবস্থানকে বোঝায়, সেটা হচ্ছে পজিশন বা অবস্থান। পথের দৈর্ঘ্য, এটাও মোশনের ক্ষেত্রে ইউজ করা হয় এই টার্মটি। পথ লেন্থ, যেটাকে বলা হয় পথ লেন্থ। পথ লেন্থ কি? পথ লেন্থ হচ্ছে টোটাল যে দৈর্ঘ্য সেটা কভার করছে, সেটাই কোনো একটা বস্তু যে দূরত্বটা কভার করছে। মনে করো এখান দিয়ে বোঝাই, বলছে একে বাদ দাও, এটা পথের মোট দৈর্ঘ্য হিসাবে সংজ্ঞায়িত করাই কাকে, এই পথ টোটাল পথ লেন্থকে, পথ লেন্থ। এটা কি না, পথের মোট যে দৈর্ঘ্য সেটাকে বোঝানো হয় একটা বস্তু দ্বারা অতিক্রান্ত করা হয়েছে যেটা। তাহলে একটা বস্তু মনে করো ফার্স্ট স্টেজ এখানে ছিল, এবার এ মুভমেন্ট করে এখানে চলে আসলো, তাহলে এটা হচ্ছে তার সেকেন্ড স্টেজ। তাহলে যে দূরত্বটা কভার করছে সেটা হচ্ছে পথ লেন্থ বা পথের দৈর্ঘ্য। পথ লেন্থ হচ্ছে যে দূরত্ব কভার করছে আর কি, টোটাল লেন্থ অফ দ্য পথ, যেটা অবজেক্ট কভার করছে আর কি। তাহলে ডিস্টেন্স কি, দূরত্ব কি? পথের দৈর্ঘ্য তো বললাম যে দূরত্বটা কভার করছে, তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে দুটি বিন্দু, এখানে কিন্তু বিন্দুর উল্লেখ করলাম না। যে দূরত্বটা কভার করছে সেটা হচ্ছে পথ লেন্থ বা পথের দৈর্ঘ্য। আর দূরত্ব যদি বলি, দূরত্ব স্টার্টিং পয়েন্ট লাগবে আর এন্ডিং পয়েন্ট লাগবে। স্টার্টিং পয়েন্ট বা প্রথম স্থান থেকে অন্তিম স্থান বা প্রাথমিক স্থান থেকে অন্তিম স্থানের যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে দূরত্ব। এটি হচ্ছে দুটি স্থানের, এখানে দুটি কথাটা উল্লেখ করা হলো, দেখো দুটি স্থানের মোট দৈর্ঘ্য। আর পথের দৈর্ঘ্য বলতে যে দূরত্ব কভার করছে বস্তু, একটা বস্তু যে দূরত্ব কভার করছে সেটা হচ্ছে পথের দৈর্ঘ্য। আর এখানে বলছি দুটি স্থানের মোট দৈর্ঘ্যের যে পরিমাপ সেটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। নেক্সট, এটা হচ্ছে স্থানচ্যুতি বা সরণ বলতে পারো। দূরত্ব কি, দুটি বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স সেটাই। টোটাল লেন্থ বিটুইন টু পয়েন্টস, লিখে নাও, টোটাল লেন্থ বিটুইন টু পয়েন্টস, বা প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্ব। হয়েছে? নেক্সট কি বললাম, ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি, যেটা সরণ হচ্ছে আর কি, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি, যেটা
পরিবর্তন হচ্ছে আর কি, বুঝবে ভালো করে। বলছে কোনো একটা বস্তু, সেই বস্তু যখন কি বলবো দূরত্ব বা ডিস্টেন্স কভার করছে, তাহলে এই যে হচ্ছে ফার্স্ট স্টেজ, মনে করে এটা প্রথম স্থান, এই যাচ্ছে ঘুরে 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 এখানে এসে থামছে। তাহলে এই পুরো যে কভার করছে আর কি, এটা হচ্ছে তার পুরো কি পথ লেন্থ, এটা হচ্ছে পুরোটা পথ লেন্থ। আর এ থেকে বি বা প্রথম স্থান থেকে লাস্ট স্থান, এটা এন্ড পয়েন্ট, যে নিকটতম, যে নিকটতম পথ বা সংক্ষিপ্ত পথ, সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি না, প্রথম স্থান আর অন্তিম স্থানের মধ্যে যে নিম্ন দূরত্ব ডিস্টেন্স, সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি বা সরণ। তাহলে এটা সরণ যদি বলি, মনে করো এই স্থান থেকে কভার করছে, যাওয়া শুরু, এই গেল গেল ঘুরে 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 এসে আবার ওইখানে এসে দাঁড়ালো, তাহলে এর সরণ কত হবে? এর সরণ কত হবে? তুমি বলবে 0। কেন 0? কারণ নিকটতম কথাটা ইউজ করলাম যে, বা সংক্ষিপ্ততম বললাম যে, না এখান থেকে এই পুরো কভারটা যদি করি, এটা হচ্ছে পুরো পথ লেন্থ, যে দূরত্ব কভার করছে সেটা হচ্ছে পথ লেন্থ বা দূরত্ব বলতে পারো, প্রথম স্থান থেকে যে দূরত্বটা কভার করছে শেষ বিন্দু, এই টোটাল এটা দূরত্ব বলতে পারো পরিমাপ করে। আর এই প্রথম স্থান থেকে শেষ স্থান, এই স্থানটা যে সংক্ষিপ্ত পথ বা নিকটতম দূরত্ব, সেটা হচ্ছে তার কি সরণ, ডিসপ্লেসমেন্ট বলছি, বাংলায় বলে সরণ বা স্থানচ্যুতি। ঠিক আছে, স্থানচ্যুতি বা সরণ। তাহলে এই যে সরণ ঘটছে, নিকটতম বিন্দু বা সরি নিকটতম দূরত্ব এটাকে বলছি। তাহলে এখান থেকে যদি ব্যক্তি হাঁটতে শুরু করে, সারা দেশ হেঁটে এসে বেটা ওখানেই দাঁড়ালো আবার, তাহলে এই সরণ কত হবে? 0। কেন? যে স্থান থেকে শুরু করেছে সেই স্থানে এসে থামছে, তাহলে তো নিকটতম বিন্দুই পাচ্ছি না, নিকটতম দূরত্বই পাচ্ছি না, তাহলে সরণ কি করে পরিমাপ করব? এর সরণ 0। তাহলে সরণ কোন রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। কেন? মান এবং অভিমুখ দুটোই আছে। এর একক কি হয়ে যাবে? মিটার। কোন রাশি বললাম? ভেক্টর রাশি। আর এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। এই যে 0 তো বলেই দিলাম, এর সরণ 0। আর কি বলছে না, এই যে সরণ সমান কি বলেছি? শেষ বিন্দু মাইনাস প্রথম প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে সরণ। ক্লিয়ার হলো কিনা বলো? সরণ সরণ ক্লিয়ার হলো কি না বলো? বাহ, কথা বলেছে রে, সব কথা বলেছে। নেক্সট স্পিড। স্পিড यानी গতি। গতি কি না, কোনো একটা বস্তু তার যে অবস্থানে পরিবর্তন হচ্ছে কোনো দিকে, কিন্তু সেটা সময়ের উপর, অর্থাৎ যে দূরত্ব কভার করছে সময়ের সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে তার স্পিড। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, একটা সময়ে যে দূরত্ব কভার করছে সেটা হচ্ছে তার স্পিড বা গতি। তাহলে এটা কি কোন রাশি হয়ে যাবে? স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি। আর এসআই একক কি হবে? এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কত মিটার কভার করছে? মিটার পার সেকেন্ড। সূত্র মাত্রা কি হয়ে যাবে? m0 l⁻1 t⁻1। এটা কি লেন্থ কভার করছে, মাত্রা আগের দিন শিখেছিলাম। স্পিড এর মাত্রা কি হয়ে যাবে? স্পিড মানে কি বললাম? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কভার করছে, এটাকে কি দিয়ে লেখা হয়? তুমি বলবে দাদা এল। কত দূরত্ব কভার করছে? লেন্থ, দৈর্ঘ্য। সময় টি, এটাকে টি দিয়ে লেখা হয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এল আর টি, টি যেহেতু উপরে যাচ্ছে t⁻−1 হয়ে যাবে, এল t⁻−1। কিন্তু দাদা এখানে L1 লিখেছে যে, আরে 1 লিখে দে না, কিছু থাকাও যায় না থাকাও তাই, মানে কিছু না থাকাও যায়, 1 থাকা তাই একই ব্যাপার। তাহলে L⁻1 t⁻−1 শিখেছিলাম তো আগের দিন। m0 কেন? m মানে কি বলেছিলাম? দেখি কি এবার কার মনে আছে? মাস। তাহলে এখানে মাস কি আছে, কোনো ভরের কথা উল্লেখ আছে? স্পিডের মধ্যে, গতির মধ্যে ভর কোথা থেকে আসবে? সেই জন্য m0। এবার অপশনে এটাও থাকতে পারে, m⁻0 l⁻1 t⁻−1, এটাও থাকতে পারে। স্ল্যাশটা হবে না, এখানে মিস্টেক হয়ে গেছে, কি লিখেছে এটা প্রপার মনে রাখবে, l⁻1 t⁻−1। তাহলে এই গেল আমাদের স্পিড, মনে থাকবে? সরণ আর স্পিড গেল, গতি। নেক্সট চলো,
এখানে এটা বলে দিই, একটা এক্সাম্পল দেওয়া আছে সহজ করে, যদিও করেছি অঙ্কে আমরা, ট্রেন করেছি, সময় দূরত্ব করেছি। বলছে 10 মিনিটে 500 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে এর গড় গতিবেগ কিমি পার ঘন্টায় কত হবে? এর গতিবেগ জানতে চাইছে, স্পিড জানতে চাইছে। স্পিড কি হবে? 10 মিনিটে 500 কিমি, তাহলে আমাকে বের করতে হবে ঘন্টায়, তাহলে 6 গুণ করতে হবে 60, তাহলে এখানেও 6 গুণ হবে, 530। কি করেছে? ভুল আছে। হ্যাঁ, এটা ঘন্টা করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। চলো ওটা ঘন্টা করে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। হয় এটা করতে হবে, মানে 6×10=60 মিনিট করে নিলাম, মানে 1 ঘন্টা হয়ে গেল, তাহলে 5×6=30, 30, তারপর দুটো জিরো, মানে 3000 হয়ে যাবে কিমি। আর না হলে কি করতে হবে, ওটাকে ঘন্টাতে করতে হবে। ঘন্টায় করে যাও, তাহলে এত ঝামেলা মিটে যাবে। এটা ঘন্টা করে নাও, মিনিট না করে। ঘন্টা, ঘন্টা, ঘন্টা মানে এইচ ও ইউ আর। 10 ঘন্টায় 500 কিমি চাই, তাহলে ঘন্টায় কত যাবে? 500/10, মানে 50 কিমি পার ঘন্টা। 10 ঘন্টা করে নিও ওটা। এইচ ও ইউ আর করলাম। হ্যাঁ, একটু ফোন করি শুরু করে, এটা বেশি মোটা হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে। চলো নেক্সট। এবার আমরা গতিরই টাইপস দেখবো। গতি বললাম, স্পিড বললাম, এর টাইপস গুলো দেখবো। গতির ভাগ, টাইপস অফ স্পিড। একই গতি বা সমগতি বলতে পারো, একই গতি বা সমগতি বলতে পারো। সমগতি, সমগতি কি না, সমান সময়ে যখন সমান দূরত্ব অতিক্রম করছে, ওই যে বললাম 1 সেকেন্ডে, বা 1 সেকেন্ডে কত, 2 মিটার গেল, 0 এটা, 2 মিটার এটা। আবার 1 সেকেন্ডে কি করলো, 4 মিটার গেল। তাহলে সমান সময়ে সমান দূরত্ব যখন কভার করবে একই, তখন সেটাকে কি বলবো? সমগতি। পরিবর্তনশীল গতি সেম, উল্টোটা হবে। ভিন্ন দূরত্ব অতিক্রম করছে কি সমান সময়ে, প্রথমে 1 সেকেন্ডে কি গেল, প্রথমে 1 সেকেন্ডে 2 গেল, পরের 1 সেকেন্ডে দেখা যাচ্ছে 4 হওয়ার কথা ছিল, এটা না হয়ে 6 চলে গেল, 4 চলে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? পরিবর্তনশীল গতি হয়ে যাবে। সমান সময়ে সমান দূরত্ব কভার করলে সমগতি, সমান সময়ে ভিন্ন দূরত্ব কভার করলে সেটাকে বলবো পরিবর্তনশীল গতি। অ্যাভারেজ স্পিড কি? গড় গতি। অ্যাভারেজ স্পিড কি হয়ে যাবে? না, অ্যাভারেজ স্পিড কি বলবো? টোটাল অ্যাভারেজ স্পিড, সংক্ষেপে লিখছি এখানে। হ্যাঁ, অ্যাভারেজ স্পিড, গড় গতি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টিটিলি সংক্ষেপে লিখলাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময়। পড়ে নিও, কি আছে দেখার দরকার নাই এখানে। এটা চলো, শ্যামের গড় গতিবেগ নির্ণয় করো। যে প্রথম 200 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে অ্যাভারেজ স্পিড বের করবো আমরা। প্রথমে কত গেল? 200 কিলোমিটার, তাহলে প্রথমে যাচ্ছে 200 কিলোমিটার, এদিকে আছে কি 4 ঘন্টা। নেক্সট 160 কিলোমিটার যাচ্ছে আরও 4 ঘন্টায়, প্লাস 160 করো, ওটাই করা আছে নিচে দেখো, 4 ঘন্টায়। তাহলে টোটাল দূরত্ব কভার করছে 200, 160, 360 বাই 4, 4, 8 ঘন্টা। তাহলে টোটাল আমাদের কত হবে? 45 কিমি পার ঘন্টা, 45 কিমি পার ঘন্টা। গড় গতি, গড় গতি মানে টোটাল দূরত্ব কতটা কভার করছে টোটাল সময়, তাহলে মোট দৈর্ঘ্য বা মোট দূরত্ব বাই মোট সময়। যারা করেছে এর আগে ট্রেন স্পিড, টাইম স্পিড, তাদের ক্লিয়ার হবে এগুলো ভালো। কি দ্রুতি? ওইটাকেই বলছে একই, এটাই গড় দ্রুতি বলছে। গড় ওটাকেই বাংলাতে দ্রুতি বলে উল্লেখ আছে, দেখবি বইয়ে, সেম এটাতে দ্রুতি বলে উল্লেখ করেছে। সমদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি, এটাকেই এইভাবে উল্লেখ করেছে। স্পিড থেকে ট্রান্সলেট করেছি তো, সেই জন্য সব ইয়ে হয়ে গেছে, গতি হয়ে গেছে। দ্রুতি বলতে পারো, অসুবিধা নেই। একই বাংলা বইয়ের যে আমাদের টেক্সট বইগুলো আছে বোর্ডের, সেক্ষেত্রে দ্রুতি উল্লেখ আছে। নেক্সট, তাৎক্ষণিক গতি। তাৎক্ষণিক গতি কি না, যে গতিতে চলছে আর কি, অসম গতিতে চলমান কোনো বস্তু, অসম গতি। হ্যাঁ, তাৎক্ষণিক গতি কিন্তু অসম গতি, এটা ভালো মাথা রাখবে, সমগতি না। অসম গতিতে চলমান কোনো বস্তুর নির্দিষ্ট মুহূর্তের গতিকে বলা হয় তাৎক্ষণিক গতি।
মনে রাখো যে অসময় গতি বলতে প্রথমে 1 সেকেন্ডে মনে করো 2 গেল, পরে 1 সেকেন্ডে 4 চলে গেল, বা পরের 1 সেকেন্ডে 8 চলে গেল বা 6 গেল, তাহলে এটা কি অসম গতি বা অসম দ্রুতি। তাহলে এই যে অসম দ্রুতি, এই অসম দ্রুতি যখন ঘটছে আর কি, এক্ষেত্রে নির্দিষ্ট মুহূর্তের গতি, কোন একটা নির্দিষ্ট মুহূর্তের যে গতি সেটাই হচ্ছে তাৎক্ষণিক গতি। অসম গতির চলমান কোনো বস্তুর, অসমান গতিতে চলমান কোনো বস্তুর যে নির্দিষ্ট মুহূর্ত সেটাই হচ্ছে তাৎক্ষণিক গতি। মনে রাখবে, তাৎক্ষণিক গতি। ইংলিশে এটাকে বলা হয়, ভুলে গেলাম, ইনস্ট্যান্টেনাস। 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 ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কিছু কিছু ক্ষেত্রে মাথায় রাখতে হবে এগুলো। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাৎক্ষণিক গতি। তাৎক্ষণিক গতি কি না, অসম গতিতে কোনো বস্তুর যে নির্দিষ্ট মুহূর্তে স্পিড গতি সেটা হচ্ছে তার তাৎক্ষণিক গতি। নেক্সট চলে যাও বেগ। এটাকে ভেলোসিটি বলো। ভেলোসিটি। 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 ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে না পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। তাহলে কোনো একটা বস্তু যখন এই জায়গা থেকে চলে গেল, অর্থাৎ বস্তুর স্মরণ ঘটছে, এক যে সময়ে বস্তুর স্মরণ ঘটছে সেটা হচ্ছে তার ভেলোসিটি। এই যে উল্লেখ করা আছে, ভেলোসিটি মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বস্তুর যে স্মরণ সেটা, চেঞ্জ ইন টাইম সময়। ভেলোসিটিও কি না, ভেলোসিটি হচ্ছে বেগ হচ্ছে না বস্তুর যে পরিবর্তনের, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর যে পরিবর্তনের হার সেটা, সময়ের সঙ্গে সঙ্গে বা সময়ের সাপেক্ষে বস্তুর যে পরিবর্তনের হার, স্থান পরিবর্তনের হার, সেটাই হচ্ছে ভেলোসিটি। তাহলে কি হচ্ছে এক্ষেত্রে, সময় কার্যকরী হচ্ছে, সময়ের উপর বেস করে পরিবর্তন হচ্ছে। এটা কি হবে, কোন রাশি হয়ে যাবে, ভেক্টর রাশি। ভেক্টর রাশি হয়ে যাবে, কারণ এক্ষেত্রে কি মান আছে, দিকও আছে। এসআই একক কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এর মাত্রা কি, m0 l⁻1 t⁻−1। এই যে টাইমটা, টাইম কি নিচে আসছে, এখানে কি আছে লেন্থ, তাহলে l t⁻−1 হয়ে যাবে, l t⁻−1 হয়ে যাবে মাত্রা। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, এগুলো সব ভেলোসিটি। ভেলোসিটি, ভেলোসিটির প্রকারভেদ। গড় বেগ কি না, কোনো বস্তুর যে মোট স্মরণ হচ্ছে একই সেম, মোট সময় দিয়ে ভাগ করলে সেটা কি পাবো আমরা, গড় বেগ পেয়ে যাবো। মোট যে স্মরণ হচ্ছে, টোটাল ডিসপ্লেসমেন্ট বলতে পারি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট অর্থাৎ যে মোট স্মরণ হচ্ছে সেটা, টোটাল টাইম, এটা হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি। টোটাল স্মরণ যেটা ঘটছে আর কি, টোটাল মোট সময়ে বা মোট সময়ে যে স্মরণটা ঘটছে আর কি, সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। তাৎক্ষণিক গতি সেম একই হয়ে যাবে, কোনো নির্দিষ্ট মুহূর্তে একটি কণার যে বেগ সেটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। ভেলোসিটি মনে রাখো, ভেলোসিটি হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, যে পরিবর্তনের হার হচ্ছে। বেগ হলো পরিবর্তনের হার, কার উপর বেশ করে, সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে বস্তুর যে স্থান পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের হার দেখা যাচ্ছে, সেটাই ভেক্টর রাশি। কিন্তু মাথায় রাখবে এটা, ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। আর স্পিড কি রাশি বললাম, এক্ষুনি বলে আসলাম, স্পিড হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি, স্পিড হচ্ছে স্কেলার রাশি, আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর রাশি। ভেলোসিটি ভেক্টর রাশি, ভিভি মনে রাখবে। স্পিড হচ্ছে স্কেলার রাশি, এস। নেক্সট চলে যাও ত্বরণ। নেক্সট চলে যাও ত্বরণ, যেটাকে আমরা বলবো অ্যাক্লেরেশন, ACC ELERATION, ত্বরণ, অ্যাক্লেরেশন। আছে না, পালিয়ে গেছে সব, 22 23 জন, ভালো হয়ে গেছে ছেলেবেলি সব, যাচ্ছে মাথায় কিছু। দেখি কে কে আছে, ঘুরে আসি একটু। গীতা, অনুপম,
তর্ক অর্ক এসছে নাকি বাবা? বিউটি, দেবরাজ, টোনা, টোনা পরে নোট করে নেবে সব এগুলো। হ্যাঁ দেখছি তো। ভালো ছেলে হয়ে গেছে সব। চলো অনেকেই আছে। ত্বরণ, অ্যাক্লেরেশন, অ্যাক্লেরেশন বা ত্বরণ। ত্বরণ কি না সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তনের হার। ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ। কি হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর যে পরিবর্তন হচ্ছে বেগ, সেটা হচ্ছে ত্বরণ। ভেক্টর রাশি হয়ে যাবে এটাও। এস একক কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি m0 L1 T⁻²। অ্যাক্লিয়ারেশন ফর্মুলাটা দেখে রাখো। চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির যে চেঞ্জটা হচ্ছে, ভেলোসিটি কি বলে আসলাম দেখো, ভেলোসিটি কি বললাম, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, সরণের যে পরিবর্তনের হার বাই সময়, সরণের পরিবর্তনের হার বাই সময়, এটা হচ্ছে ভেলোসিটি। আর এখানে কি বলছি না চেঞ্জ ইন ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটির যে পরিবর্তনের হার বাই সময়। এটা হচ্ছে গতিবেগ ভেলোসিটি, এটা কি না সরণের যে পরিবর্তনের হার সময়ের উপর বেস করে, এটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বা সরণের যে পরিবর্তনের হার। এই যে পরিবর্তনের হার, বেগ হলো পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, এটা উল্টে গেছে আর কি, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার করো, সাজিয়ে নিজেরা লিখে নেবে। সময়ের সঙ্গে সঙ্গে সরণের যে পরিবর্তনের হার সেটা হচ্ছে ভেলোসিটি। আর এখানে কি বলছি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের যে হার সেটা হচ্ছে ত্বরণ। ওখানে সরণের পরিবর্তন হচ্ছিল, এখানে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। তাহলে অ্যাক্লেরেশন মানে কি বলতে পারি, এ। অ্যাক্লেরেশনকে বা ত্বরণকে ছোট হাতের ক্যাপিটালে এ লেখা হয়। ফাইনাল ভেলোসিটি বা ভি, এটা হচ্ছে অন্তিম গতিবেগ, এটা হচ্ছে অন্তিম গতিবেগ। ভেলোসিটি মানে গতিবেগ বলো, অন্তিম কি লিখি, অন্তিম গতিবেগ, অন্তিম গতিবেগকে ভি লেখা হয়। আর প্রাথমিক গতিবেগকে কি লেখা হয়, ছোট হাতের ইউ। তাহলে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম গতিবেগ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক গতিবেগ বাই টি সময়। মনে করো 10 সেকেন্ডে একটা বস্তু 20 মিটার, এই তো আছে এখানে, এটাই ক্লিয়ার করে দিই, বলছি দিই ওটাই ক্লিয়ার করে দিই। তাহলে এটা মনে রাখো ফর্মুলাটা। ত্বরণ কি, ত্বরণ তো বললামই যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর যে বৃদ্ধি পায়, ত্বরণ সম্পর্কে এটা বলা হচ্ছে, ত্বরণ সম্পর্কেই এটা বলা হচ্ছে। কি ত্বরণ ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। হলো না হাতটা ভালো, বলছে যখন সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়, প্লাস হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায়। প্রথমে মনে করো 10 মিটার পার সেকেন্ড ছিল বা কিমি পার ঘন্টা ছিল, এবার পরের দেখা যাচ্ছে 20 কিমি পার ঘন্টা বা 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এই যে বৃদ্ধি পেলো এটা কি পজিটিভ হচ্ছে। তাহলে যখন সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধি পায় তখন তাকে কি বলবো, ধনাত্মক ত্বরণ, বা এটা পজিটিভ হবে ত্বরণটা। আর যদি এটা কি হয় কমে, 10 ছিল পরে দেখা যাচ্ছে 5 হয়ে গেল, তখন সেটাকে বলবো ঋণাত্মক, এটাকে মন্দনও বলা হয়। এটাকে ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, মন্দনও বলা হয়। তাই ঠিক আছে, সময়ের সাথে কোনো বস্তুর বেগ যখন হ্রাস পাচ্ছে, ত্বরণটা কি হচ্ছে, এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে ত্বরণটা, তখন এটাকে কি বলা হয়, মন্দন বলা হয়। এক্সাম্পল আসো, কি বলছে না একটি স্কুটারে 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ পৌঁছায়। প্রথমে 10 ছিল, তারপরে কি হলো 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল, 4 সেকেন্ডে হলো এই ঘটনাটা। প্রথমে 10 মিটার পার সেকেন্ড ছিল, তারপরে কি হলো 20 মিটার পার সেকেন্ড, এই ঘটনাটা ঘটলো 4 সেকেন্ডে। তাহলে স্কুটারের বেগ 4 সেকেন্ডে 10 মিটার থেকে 20 মিটার পার সেকেন্ডে হয়ে গেল। এর ত্বরণ কি হবে, এক্ষুনি বলে আসলাম ত্বরণ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি। ভি বলতে অন্তিম গতিবেগ, ইউ বলতে প্রাথমিক গতিবেগ, বাই টি মানে সময়। তাহলে অন্তিম গতিবেগ কত, 10 থেকে 20-তে পৌঁছালো, তাহলে 20 হচ্ছে অন্তিম গতিবেগ। তাহলে অ্যাক্লেরেশন এ কি হবে 20 মাইনাস ইউ বা প্রাথমিক গতিবেগ কত ছিল 10, তাহলে 20 মাইনাস 10 বাই কত হয়ে যাবে, টাইম কত সেকেন্ড ছিল 4 সেকেন্ড বাটে 4।
তাহলে 10/4 কত দাঁড়াচ্ছে? 2.5। ওটাই তো করেছে এখানে, 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হলো জায়গাটা? এস অর নো? সূর্যবাবু, বোঝা গেল? নেক্সট, ত্বরণের ভাগগুলো দেখবো, হ্যাঁ। প্রথমে কি বলছে? সমত্বরণ যেটা, সুষম ত্বরণ বা সমত্বরণ বলো, কোনো অসুবিধা নাই। সমত্বরণ, সুষম ত্বরণ, সমত্বরণ। সমত্বরণ, সমত্বরণ কি না, কোনো বস্তু যখন সরলরেখায় একই গতিতে চলে এবং কি বলছে, নির্দিষ্ট সময় ব্যবধানে এর বেগ একই পরিমাণ বৃদ্ধি পায়। সময় যেটা থাকবে, নির্দিষ্ট সময়ে যে বৃদ্ধি পাবে বেগ আর কি, ওই যে ত্বরণ মানে কি বললাম, বেগটা যে বৃদ্ধি পাচ্ছে, এক্ষুনি বলে আসলাম ত্বরণ কি। ত্বরণ কি না, সময়ের সাপেক্ষে যে বেগটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ত্বরণ। সময়ের সাপেক্ষে যে বেগ বৃদ্ধি পাচ্ছে সেটাই ত্বরণ। তাহলে প্রথমে মনে করো 1 সেকেন্ডে, বা ওই যে বললাম 2.5 মিটার/সেকেন্ড আসলো, যেটা আমাদের, যেটা বের করলাম, সলভ করলাম, 2.5 মিটার/সেকেন্ড। তাহলে এই যে প্রথমে কি হলো, 2.5 মিটার/সেকেন্ড বৃদ্ধি পেলো। নেক্সট ক্ষেত্রে আবার যদি 2.5 মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়, এইভাবে যদি চলতে থাকে এটাকেই সমত্বরণ বলবো। অর্থাৎ নির্দিষ্ট সময় ব্যবধানে যখন বেগটা একই পরিমাণে বৃদ্ধি পাবে সেটাকে বলবো সমত্বরণ। কোনো একটা বস্তু যখন চলছে গতিতে, গতিপ্রাপ্ত হয়েছে, তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওই বস্তুর গতি যদি একই পরিমাণ বৃদ্ধি পায় তখন সেটাকে বলবো সমত্বরণ। নির্দিষ্ট সময়ের ব্যবধানে বস্তুর গতি যদি একই পরিমাণ বৃদ্ধি পায় তখন তাকে বলবো সমত্বরণ। মনে থাকবে? এই যে নির্দিষ্ট সময়, এই কেটে যাচ্ছে, নির্দিষ্ট সময় ব্যবধানে বেগটা কি একই পরিমাণে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সমত্বরণ। অসমত্বরণ কি হবে না, কোনো যে অসমত্বরণটা ওই যে সময়ের, সমান সময় ব্যবধানে বৃদ্ধিটা কম বেশি হবে। দেখা যাচ্ছে প্রথম 1 সেকেন্ডে কি হচ্ছে, 2.5 মিটার বৃদ্ধি পাচ্ছে। নেক্সট 3 মিটার বৃদ্ধি হয়ে গেল, নেক্সট 5 মিটার বৃদ্ধি হয়ে গেল। তাহলে প্রথমে, প্রথম সেকেন্ডে বা প্রথমে 1 সেকেন্ডে 2.5, তারপরে সেকেন্ডে 3 হয়ে গেল বৃদ্ধি, তারপরে সেকেন্ডে 5 হয়ে গেল বৃদ্ধি। তাহলে এটা কি, স্পিডটা কম বেশি হচ্ছে আর কি, এটাকেই বলবো অসমত্বরণ। তাহলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি বেগটা একই পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে সমত্বরণ। আর নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি বেগ ভিন্ন মাত্রায় বৃদ্ধি পায়, ভিন্ন মাত্রায় বৃদ্ধি পায়, একই না, একই পরিমাণ বৃদ্ধি না, ভিন্ন মাত্রায় বৃদ্ধি পায়, তখন তাকে বলবো অসম ত্বরণ। নেক্সট, তাৎক্ষণিক ত্বরণ, সেম একই জিনিস, গতির ক্ষেত্রে পেলাম আমরা, সব একই পাচ্ছি। নির্দিষ্ট সময়ের বেগের যে পরিবর্তন, এই ধরনের সময় ব্যবধানের অনুপাত শূন্য হয়ে যায় আর কি। একটা সময় কি হয়, ব্যবধানটা শূন্য হয়ে যায়, স্পিডটা শূন্য হয়ে যায়, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। একটি নির্দিষ্ট সময়কালে বেগের পরিবর্তন কি বলবো, শূন্য হয়ে যায়, ব্যবধানের যে অনুপাতটা সেটা শূন্য হয়ে যায়, সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে? বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এটা কি না, যে বেগটা পরিবর্তন হচ্ছিল, পরিবর্তনের যে হার বা অনুপাত বলতে পারো, সেটা কি না একটা সময় গিয়ে জিরোতে দাঁড়িয়ে যায়। গড় ত্বরণ,
অসম ত্বরণে, এটা মনে রাখবে। হুম হুম। প্রথমে দেখা যাচ্ছে বাড়লো, কত বাড়লো? 40 বাড়লো। পরে দেখা যাচ্ছে আবার কি হলো, 40 কমে গেল। এটা তো হ্রাস বৃদ্ধি হবে, ঠিক আছে। একটি নির্দিষ্ট সময়কালে বেগের পরিবর্তন এই ধরনের এই জায়গাটা একটু ট্রান্সলেট করেছে বলি কেমন লাগছে? জাস্ট এটা মনে রাখো, নির্দিষ্ট, হ্যাঁ, একটি নির্দিষ্ট সময়কালে বেগের পরিবর্তন একই ধরনের সময় ব্যবধানে হবে, একই ধরনের আর কি, একই ধরনের সময় ব্যবধানের অনুপাত শূন্য হয়ে যায়। চলো ইংলিশটা কেটে তুলি, থামো 1 মিনিট, ক্লিয়ার হবে তাহলে। ক্লিয়ার করে দিচ্ছি। তাই দিব এটাকে। এই তো এখানে সেট করে দিচ্ছি, দেখা যাচ্ছে। এবার ক্লিয়ার হয়ে যাবে, দেখো ব্যাপারটা। বলছে ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সিলারেশন বা তাৎক্ষণিক ত্বরণ একই জিনিস, সেম। দ্য রেশিও অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি বা গতিবেগ যেটা পরিবর্তন হচ্ছিল তার যে অনুপাতটা আর কি, ডিউরিং এ গিভেন টাইম, একটা যে টাইমটা দেওয়া হবে আর কি, ইন্টারভাল, যে সময়ের ব্যবধানটা দেওয়া হবে, সাজ দ্যাট দ্য টাইম ইন্টারভাল গোজ টু জিরো, যে সময়ের যে ব্যবধান সেই ব্যবধানে কি জিরো হবে। সাপোজ এরকমই বোঝাচ্ছে, প্রথমে 1 সেকেন্ডে দেখা যাচ্ছে 20 গেল, তারপরে 1 সেকেন্ডে 20 গেল বা 10 গেল, তাহলে 2 সেকেন্ডে কত হলো, অ্যাকচুয়ালি বৃদ্ধি 20 হলো, এখানে হ্রাস পেলো 10, আবার দেখা যাচ্ছে 10 বৃদ্ধি পেলো, আবার দেখা যাচ্ছে 20 20 হ্রাস পেলো। তাহলে এইভাবে যদি দেখি, এই ক্ষেত্রে একটা সময় কি হ্রাস বৃদ্ধি করতে করতে জিরো আসছে ব্যাপারটা, এটাকেই বলছি একটা সময় জিরো হয়ে যাবে। দ্য রেশিও অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি বা গতিবেগ যে তার যে পরিবর্তন ডিউরিং এ গিভেন টাইম ইন্টারভাল, যে সময়ের ব্যবধান দেওয়া হবে সেই সময়ের ব্যবধানে, সাজ দ্যাট দ্য টাইম ইন্টারভাল গোজ টু জিরো, যে সময়ের ব্যবধানটা দেওয়া হবে তার সঙ্গে জিরোতে থাকবে, ব্যবধানটা জিরো হবে। না স্পিডটা না, ব্যবধানটা জিরো হবে, স্পিড জিরো হবে না, ব্যবধানটা জিরো হবে, ব্যবধানটা, এই যে ব্যবধানের অনুপাত শূন্য হয়, এটাকে ফোকাস করো, ব্যবধানের অনুপাত শূন্য হয়, স্পিড জিরো হবে না। অসম ত্বরণ, গড় ত্বরণ কি না, অসম ত্বরণে গতিশীল কোনো বস্তুর যে গড় ত্বরণ, ওই গতিকালে আর কি বস্তুর বেগের যে মোট পরিবর্তন এবং মোট সময়ের অনুপাত, এটাই ইংলিশটা, এটা ফোকাস করো। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি না, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি, গতিবেগের যে পরিবর্তন হচ্ছে টোটাল চেঞ্জটা, তার সঙ্গে টোটাল টাইম টেকেন, যে টোটাল সময়টা নিচ্ছে সেটা, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম, সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, গড় ত্বরণ যেটা। সেম একই রকম ভাবে আগেরগুলো বলে আসলাম, কি বললাম, অ্যাভারেজ, এই যে কোথায় বললাম, ভেলোসিটি গড় বেগ, এই যে গড় ভেলোসিটি বলতে কি বললাম, টোটাল যে সরণটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। আর এখানে বললাম কি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম টেকেন, সব রিলেট আছে দেখবে। নেক্সট কোশ্চেন থাকে এখান থেকে না, হ্যাঁ, ফিগার বেসড, বুঝবে, ভালো করে বুঝে নেবে। এটাকে দেখাচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর এটা হচ্ছে সময়, সময় এদিক থেকে এদিকে যাচ্ছে বাড়ছে, সরণ আস্তে আস্তে কি এটা সরণটা বৃদ্ধি পাচ্ছে। 1 নম্বরে ফোকাস করো, না এখান থেকে সরণ যাচ্ছে, যেতে 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 এখানে কি হচ্ছে, উপরে ঊর্ধ্বমুখী হচ্ছে, এই সরণ এখানে যাচ্ছে, যেতে 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 কি হচ্ছে, এখানে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বরে দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি না, সময়, এটা সময়, সময় যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এটা কি এখানে গিয়ে উপরে উঠে পড়ছে, তাহলে সময় বাড়ছে,
স্মরণ কি আস্তে আস্তে দেখো উপরের দিকে উঠছে, সময় বাড়ছে, স্মরণও কি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ স্মরণ এখানে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, এখানে স্পিডটা বৃদ্ধি পাচ্ছে। ভালো করে লক্ষ্য রাখো। নেক্সট 2 নম্বর, এই যে সময়, সময় কি এইদিকে যাচ্ছে, স্মরণ উপরে উঠছে, স্মরণ উপরে উঠছে প্লাস এইদিকে সময়ের দিকেও যাচ্ছে, সময়ের দিকে এইদিকে সময় এদিকে যাচ্ছে, তাহলে এখান থেকে যেতে যেতে কি সময়ের এইদিকে কি নিম্নমুখী হচ্ছে, এটা এটা নিম্নমুখী হচ্ছে, তার মানে কি এটা হ্রাস পাচ্ছে। উপরে উঠছিল ঠিক আছে, একটা সময় কি কি বাঁক নিয়ে আবার নিচের দিকে চলে আসছে, অর্থাৎ স্মরণটা এখানে কি বেগটা কি এখানে হ্রাস পাচ্ছে। তাহলে এখানে স্মরণ হচ্ছে ঘটতে ঘটতে সময়ের সঙ্গে কি ঊর্ধ্বমুখী যখন হচ্ছে, এটা বেগ বৃদ্ধি পেল। আর এক্ষেত্রে কি হলো, স্মরণ ঘটছে, সময় বৃদ্ধি পাচ্ছে, স্মরণও বৃদ্ধি পাচ্ছে, যেতে যেতে কি কি হ্রাস পাচ্ছে। তাহলে এক্ষেত্রে 2 নম্বর ফিগার যেটা দেখাচ্ছে কি স্পিড হ্রাস পাচ্ছে, বেগটা হ্রাস পাচ্ছে। 3 নম্বর চলে আসো, কি হচ্ছে না সময়ও বাড়ছে স্মরণও বাড়ছে, সময়ও বাড়ছে স্মরণও বাড়ছে, একই হারে বেড়ে গেল। তখন এটা নিচের দিকেও হলো না বা নিম্নমুখী হলো না ঊর্ধ্বমুখী হলো না, একই হারে বেড়ে চলে যাচ্ছে। তাহলে এখানে কি স্পিড একই থাকছে, এখানে স্পিড একই থাকছে, বেগ একই থাকে। 3 নম্বর। 4 নম্বর চলে যাও, এই হচ্ছে সময় এদিকে যাচ্ছে, একদম স্মরণ চলে গেছে, স্মরণ এখান থেকে কি সমান সময়, এই যে সময়ের সমান্তরালে চলছে 4 নম্বর। তাহলে এক্ষেত্রে বুঝতে হবে এটা বাড়ছেও না ঊর্ধ্বমুখী হচ্ছে না নিম্নমুখী হচ্ছে না, সমান্তরালে চলছে সময়ের, তার মানে বুঝতে হবে এটা স্মরণটা বিশ্রামে গেছে, বিশ্রাম অবস্থা, রেস্ট পড়ালাম তো, বেগ পড়ালাম তো, তাহলে এটা কি স্মরণটা রেস্ট বা বিশ্রামে চলছে, স্পিড বাড়ছেও না কমছে না, একই স্পিডে চলছে 40, ব্যাস 40 স্পিড, কমছেও না বাড়ছে না। তাহলে এটা হচ্ছে বিশ্রাম অবস্থা। লাস্ট পাস, এই যে সময় একদম হট করে সময় বেড়ে গেছে দিয়ে এখানে চলে এসছে, এই হচ্ছে সময়, মনে করো এখানে 0, এখান থেকে হট করে সময় এখানে চলে এসছে দিয়ে স্মরণ করছে। এটা কি সম্ভব? মনে করো এটা 1 সেকেন্ড 2 সেকেন্ড এইভাবে আস্তে আস্তে বাড়ছে, তাহলে 1 সেকেন্ড থেকে হট করে কি এটা 10 সেকেন্ড হতে পারে? একের পরে ঘড়িতে কি 10 সেকেন্ড আসে না, 2 3 আস্তে আস্তে বাড়বে, তাহলে হট করে এখানে চলে আসবে কি করে? এইখান থেকেই জিততে হবে, 1 2 আস্তে আস্তে যাবে, তাহলে এটা সম্ভব না, এটা সম্ভব না, সেজন্য বলছে 5 নম্বর এটা অসম্ভব। ক্লিয়ার হলো কিনা দেখো ভালো করে, समझ में आया तो बोलो, नहीं आया तो बोलो once more। কথা কও, কথা কও। চলো নেক্সট দেখে নাও, আর একবার দেখে নাও, এটাকেই যেটা বললাম সেটাই দেখে নাও। প্রথমে কি হচ্ছে না 1 নম্বর কি বললাম, সময় বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে এটা বাড়ছে, ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে স্পিড বৃদ্ধি পাচ্ছে, 1 নম্বর যেটা বলেছিলাম। 2 নম্বর কি বললাম, এখানে সময়ের সঙ্গে সঙ্গে স্মরণ ঘটছে, সময় ঘটছে, স্মরণ ঘটছে, একটা সময় এসে নিম্নমুখী হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে না বেগটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে, কমে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে মানে কমে যাচ্ছে। 3 নম্বর কি বললাম, সময় বাড়ছে স্মরণ বাড়ছে, সময় বাড়ছে স্মরণ বাড়ছে, সময় বাড়ছে স্মরণ বাড়ছে, একদম চলে গেল, তাহলে এখানে বেগটা একই থাকছে। নেক্সট 4 নম্বর কি বললাম না এখান থেকে স্মরণ হচ্ছে, স্মরণ আর সময় একই সাথে চলছে, স্মরণ আর সময় একই সাথে চলছে, এদিকে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এখানেও যা ছিল এখানেও তাই আছে বিতেও, তাহলে এটা কি একই আছে, তার মানে কি রেস্ট বিশ্রাম অবস্থায় দাঁড়িয়ে গেছে, বেগ কি বিশ্রাম অবস্থায় দাঁড়িয়ে গেছে। নেক্সট, এটা অসম্ভব, এরকম হতেই পারে না, এটা কি স্মরণ ঘটছে, উপরে স্মরণ ঘটছে, এটা এটা কি হচ্ছে না এইখানে চলে এসছে সময়, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসছে, তাই কি হয় এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, হতে পারে না, এটা অসম্ভব। এই হচ্ছে স্মরণ সময় গ্রাফ, বোঝা গেল কি না? ডাইরেক্ট ছবি তুলে দেবে, হ্যাঁ 1 নম্বর ছবি দিয়ে দিল, দিয়ে বললো এক্ষেত্রে কি হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ হ্রাস পাচ্ছে, বেগ একই থাকছে, বেগ বিশ্রাম অবস্থায় গিয়েছে। নাহলে বলবে নিচের কোন চিত্রটিতে বেগ হ্রাসপ্রাপ্ত হচ্ছে, 1 2 3 4 ছবি দিয়ে দিল, যে কোনো একটা, হয় ছবি দিয়ে জিজ্ঞাসা করবে, নাহলে এগুলো দিয়ে দিবে, দিয়ে বলবে নিচের কোন চিত্রটি সঠিক, নিচের কোন চিত্রটিতে দর্শায়িত করছে যে বেগ হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ছবি দিয়ে দিল, বা ছবি দিয়ে দিল 3 নম্বর ছবি দিয়ে দিল, দিয়ে বললো নিচের এই উপরিক্ত চিত্রটির দ্বারা কি বোঝা যাচ্ছে, বা উপরিক্ত স্মরণ সময় গ্রাফ চিত্র থেকে
বেগের কোন অবস্থা বোঝা যাচ্ছে? বেগ বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, একই থাকছে, ব্যাস এইভাবে হবে কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বিশ্রাম অবস্থা। স্পিড বিশ্রামে যাচ্ছে, স্পিড বাড়ছেও না কমছেও না। নেক্সট, বেগ সময়। এবার এবার বেগ আর সময়, এটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি, ভেলোসিটি। আর এটা হচ্ছে টাইম। ভেলোসিটি আর টাইম, বেগ সময় গ্রাফ যেটা। দেখো ভালো করে 1 নম্বর। তাহলে নেক্সট এটা কি বলে আসলাম? এটা হচ্ছে সরণ আর সময়, এক্ষেত্রে কি দেখাচ্ছি? বেগ। সরণ আর সময় এক্ষেত্রে কি দেখাচ্ছে? বেগ। নেক্সট চলে আসো, এক্ষেত্রে কি দেখাচ্ছি? বেগ আর সময় এক্ষেত্রে কি দেখাচ্ছি? ত্বরণ। এক্ষেত্রে কি দেখাচ্ছি? ত্বরণ। সরণ সময় গ্রাফে কি দেখানো হয়? বেগ। এটাও একটা কোশ্চেন, যে সরণ সময় গ্রাফে কি দেখানো হয়। ঠিক আছে, সরণ সময় গ্রাফে কি দেখানো হয়? বেগ বা ভেলোসিটি বলতে পারো, ভেলোসিটি। আর আরেকটা কি বললাম? বেগ সময় গ্রাফ, এখানে কি দেখায়? ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ, কি দেখানো হয়? অ্যাক্সেলারেশন বা ত্বরণ। চলো দেখো 1 নম্বর, ভালো করে দেখো। সময় আর বেগ, ভেলোসিটি বেগ, বেগের হার বৃদ্ধি পাচ্ছে, সময় কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বেগের হার বৃদ্ধি পাচ্ছে, সময় বৃদ্ধি পাচ্ছে, কি? ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর চিত্র দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে ত্বরণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, একই রকম বেগ ছিল, এখানে ত্বরণ। 2 নম্বর, এখানে কি হচ্ছে? সময় বৃদ্ধি পাচ্ছে, বেগ হ্রাসপ্রাপ্ত হচ্ছে, সময় বৃদ্ধি পাচ্ছে, বেগ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। তাহলে এটা কি? ত্বরণ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। নেক্সট, সময় বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সময় বেগ দুটোই বাড়ছে একসাথে, একই হারে একই হারে। তাহলে এখানে ত্বরণ একই থাকছে। নেক্সট 4 নম্বর, এখানে কি হচ্ছে? 4 নম্বরটা একই সেম, বেগের সাথে সাথে সময় চলছে, একই হারে চলছে, তাহলে এটা রেস্ট বা বিশ্রাম অবস্থায় চলছে, তাহলে এখানে বেগটা একই থাকবে। ঠিক আছে, কি আসে? এটা বেগ কিন্তু মাথায় রাখবে, এই তিনটে 1 2 3 বললাম ত্বরণ, আর এই 4 নম্বরটা বেগ কিন্তু, হ্যাঁ বেগ একই থাকে। আর 5 নম্বর কি? অসম্ভব, সেম একই। 1 2 3 কি বললাম? ত্বরণ বৃদ্ধি পাচ্ছে 1 নম্বর, 2 নম্বর কি বললাম? ত্বরণ হ্রাস পাচ্ছে, 3 নম্বর কি বললাম? ত্বরণ একই থাকছে, 4 নম্বরটা বেগ, বেগ একই থাকছে। সময়ের সঙ্গে সঙ্গে বেগের কি পরিবর্তন, সেটাই তো ত্বরণ, সেই জন্য 1 2 3 বললাম ত্বরণ। কিন্তু এক্ষেত্রে কি? বেগ তো বৃদ্ধিই পাচ্ছে না, তাহলে কি করে ত্বরণ বলবো? বৃদ্ধি পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না, তাহলে ত্বরণ বলতে পারবো না। যদি বৃদ্ধি পাচ্ছ ধনাত্মক ত্বরণ, যদি হ্রাস পাচ্ছ, এই যে ত্বরণ হ্রাস পাচ্ছে, এটা কি? ঋণাত্মক মন্দন, যেটাকে বললাম ঋণাত্মক ত্বরণ বা মন্দন। কিন্তু এক্ষেত্রে কি? বেগ বৃদ্ধি পাচ্ছে না, হ্রাসও পাচ্ছে না, তাহলে ত্বরণ কি করে বলবো? তাহলে বেগ এখানে রেস্ট বা বিশ্রাম অবস্থায় গিয়েছে, বেগ একই থাকছে। আর 5 নম্বর অসম্ভব। কারো কনফিউশন? বেগ সময় গ্রাফ, এখানে কি দেখানো হয়? ত্বরণ। তাহলে 1 নম্বর কি বলা হলো? ত্বরণ এখানে বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণও বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর কি বলা হলো? সময়ের সঙ্গে সঙ্গে বেগ ঊর্ধ্বমুখী হলো, শেষে কি আবার হ্রাসপ্রাপ্ত হচ্ছে, নিচের দিকে নামছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ত্বরণের হ্রাস। সময় বাড়ছে, বেগ বাড়ছে, সময় বাড়ছে, বেগ বাড়ছে, এটা কি হয়ে যাবে? ত্বরণ একই থাকছে। নেক্সট, এটা কি? এ, এটা বি। এখানে বেগ যা ছিল বা সময়ের সাপেক্ষে এখানেও তাই ছিল, তাহলে একই যখন থাকছে বেগটা, তাহলে এটা কি হবে? বেগ একই, ত্বরণ কি? জিরো। মার্ক করে নেব, বেগ এক, ত্বরণ কি? জিরো। এখানে ত্বরণ হবে কি করে? বেগ যদি একই থাকে, বেগ যদি একই থাকে ত্বরণ কি হবে? জিরোই তো হবে। পজিটিভ হবে না, নেগেটিভ হবে না, ধনাত্মক হবে না, ঋণাত্মক হবে না। ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? মন্দন। তাহলে ধনাত্মক হচ্ছে না, ঋণাত্মক হচ্ছে না, কি হচ্ছে? জিরো। বেগ একই যখন থাকবে জিরো হয়ে যাবে, এটা মাথায় রাখবে, মনে রাখবে। এই ছবি দিয়ে দিল 4 নম্বর, ফিগার দিয়ে দিল, এর ত্বরণ কি? পজিটিভ, নেগেটিভ, জিরো, কোনোটিই না। উত্তর কি হবে? বলো বলো। জিরো।
ব্যাস 5 নম্বর। এ ত্বরণ কি হবে? অসম্ভব, ত্বরণ বের করা যাবে না এই ফিগারে, 5 নম্বর ফিগারে। গতির সমীকরণ নেক্সট যাবো এদিন, নাহলে মাথা হ্যাং করবে। পরের দিন এটা করব, এখানে অঙ্ক টঙ্ক করাতে হবে, সমীকরণ করাবো, সমীকরণ করি কিছু অঙ্ক করাবো। আজকে আপাতত এটুকুই রাখছি, এত দূরই থাক। কারো কিছু বলো, কোশ্চেন থাকলে বলো।